হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে কথা বলবো, তো কালকে যারা যারা আমার ভিডিওটা দেখেছিলে আমি কিন্তু বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে খুব তাড়াতাড়ি স্টাফ নার্স গ্রেড 2 কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। সেই নিয়ে কিন্তু একটা নিউজ পেপারে একটা বড় নোটিশ বেরিয়েছিল, যেটা আমি কালকে তোমাদের ভিডিওতে জানিয়েছিলাম। আজকে কিন্তু নিউজ পেপারে আরও একটা নোটিশ বেরিয়েছে, যেখানে কিন্তু কাস্ট অনুযায়ী কতগুলো করে পোস্ট রয়েছে, বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, জিএনএম মেল নার্সিং, কতগুলো করে পোস্ট রয়েছে কাস্ট অনুযায়ী কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। এখানে দেখতেই পাচ্ছ, এখানটায় আমি কিন্তু সেই একটা পেপার কাটিং নিয়ে চলে এসেছি। পেপার কাটিংটা কিন্তু পাবলিশ হয়েছে একটা বর্তমান পেপারে। আজকের বর্তমান পেপারে কিন্তু এই কাটিংটা পোস্ট করা হয়েছে, মানে এই কাটিংটা পাবলিশ করা হয়েছে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড বলে লেখা রয়েছে। এখান থেকে কিন্তু একটা নোটিশের ছবি মতো একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। যদিও এখানে কোনো অফিসিয়াল কোনো স্ট্যাম্প নেই, এটা অফিসিয়াল নোটিশ না, তাও এখানে কিন্তু একটা কোন পোস্টের জন্য কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে কাস্ট অনুযায়ী কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। আর কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, লাস্ট ডেট কবে, সব কিন্তু এই ভিডিওর মধ্যে, মানে এই নোটিশটার মধ্যে দেওয়া রয়েছে। আমি বারবার বলছি, এটা কোনো অফিসিয়াল নোটিশ কিন্তু না, কিন্তু এটা বর্তমান পেপারের মধ্যে দেওয়া হয়েছে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড বলে লেখা রয়েছে। ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোর, GN31, সেক্টর 5, সল্টলেক, কলকাতা 70091। ঠিক আছে, এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে ফর জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, GDM-এর পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি আউট করা হয়েছে। যেখানে লেখা রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা, পোস্ট GDMO আনরিজার্ভদের জন্য কিন্তু 514খানা পোস্ট রয়েছে, যেখানে এসসি ক্যান্ডিডেটদের জন্য পোস্ট রয়েছে 258টা, এসটিদের জন্য 74, ওবিসি ক্যাটাগরি এর জন্য 123টা, ওবিসি ক্যাটাগরি বির জন্য 86, PWD ক্যান্ডিডেটদের জন্য আনরিজার্ভ 37, SC 12, EWS ক্যান্ডিডেটদের জন্যও কিন্তু ভ্যাকেন্সি এখানে আউট করা রয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 123টা, টোটাল 1227টা কিন্তু GDMO মানে জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের পোস্ট। ঠিক আছে, অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কিন্তু দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ 3 সেপ্টেম্বর 2টো অবধি। ঠিক আছে, সেম স্টাফ নার্সের রিক্রুটমেন্টের জন্যও কিন্তু একটা নোটিশ এখানে পাবলিশ করা হয়েছে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, রিক্রুটমেন্ট ফর স্টাফ নার্স গ্রেড 2। এখানে দেখতেই পাচ্ছ টোটাল পোস্ট, আমি যেটা আগের দিন ভিডিওতে বলেছিলাম 5018খানা শূন্য পদ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা একটা পেপারের মধ্যে কিন্তু একটা সংবাদ পত্রিকার মধ্যে কিন্তু পাবলিশ করা হয়েছিল। আজকে বর্তমান পেপারেও কিন্তু সেটাই দিয়েছে, 5018খানা পোস্ট। যেখানে তোমরা দেখতেই পাচ্ছ ক্লিয়ারভাবে, দেখো পোস্ট বেসিক বিএসসি নার্সিং, জিএনএম ফিমেল, জিএনএম মেল, সবার জন্য কিন্তু কাস্ট অনুযায়ী ভ্যাকেন্সিগুলো ভাগ করা রয়েছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ বেসিক বিএসসি নার্সিং যারা করেছো তারা ফিমেলরাই অ্যাপ্লাই করতে পারবে। আনরিজার্ভদের জন্য দেখতে পাচ্ছ 431খানা পোস্ট রয়েছে, এসসিদের জন্য 883টা, এসটিদের জন্য 283টা, তার মধ্যে ওবিসি এ ক্যান্ডিডেট রয়েছে, ওবিসি বি ক্যান্ডিডেটও রয়েছে। ওবিসি এ ক্যান্ডিডেটদের জন্য রয়েছে দেখো 421টা পোস্ট, বি এর জন্য রয়েছে 125টা, আনরিজার্ভ রয়েছে PWD 74টা, এসসি PWD যারা রয়েছে তাদের জন্য 10টা, আর EWS ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 103টা, টোটাল 2330টা কিন্তু বিএসসি নার্সিংয়ের পোস্ট আছে। এবারে হচ্ছে যারা পোস্ট বেসিক করেছো সেক্ষেত্রেও কিন্তু ফিমেলদেরই নেওয়া হবে। আনরিজার্ভ রয়েছে 96, এসসি দেখতে পাচ্ছ 73 আছে, ST 21, ওবিসি ক্যাটাগরি এর মধ্যে রয়েছে 35, বির মধ্যে রয়েছে 16, আর PWD যেটা রয়েছে আনরিজার্ভ সেটা 4টে, এসসি PWD যেটা রয়েছে সেটা হচ্ছে 1টা, আর EWS রয়েছে 6টা, টোটাল 252টা, যেটা হচ্ছে পোস্ট বেসিকের পোস্ট। এইবারে মেইন যেটা, যারা জিএনএম করেছো এতদিন ধরে ওয়েট করেছিলে, জিএনএম ফিমেল রয়েছে, জিএনএম মেলও কিন্তু এবারও নেওয়া হচ্ছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ জিএনএম ফিমেলের আনরিজার্ভদের পোস্ট রয়েছে 763টা, এসসিদের পোস্ট রয়েছে 490, এসটিদের পোস্ট রয়েছে 119, ওবিসি এ রয়েছে, ওবিসি বি রয়েছে, এ রয়েছে 255, বি রয়েছে 127, PWD আনরিজার্ভদেরও পোস্ট রয়েছে 138টা, এসসি PWD যারা রয়েছে তাদের জন্য 18টা, EWS 182 পোস্ট রয়েছে, টোটাল 2092টা ফিমেলদের পোস্ট রয়েছে।
জিএনএম মেল ক্যান্ডিডেটও রয়েছে, মেল ক্যান্ডিডেটে আনরিজার্ভ যেটা রয়েছে সেটা রয়েছে 85, এসসি রয়েছে 145, এসটি রয়েছে 46, ওবিসি ক্যাটাগরি এ রয়েছে 20, বি রয়েছে 14, পিডাব্লিউডি যেটা রয়েছে 12, এসসি রয়েছে 02 দুটো, ইডাব্লিউএসদের জন্য 20টা, টোটাল 344টা পোস্টের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আমি বারবার বলছি এটা কিন্তু অফিসিয়াল নোটিশ নয়, এটা জাস্ট একটা সংবাদ পত্রিকা বর্তমান পেপারের মধ্যে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে। এর আসল মানে অফিসিয়াল নোটিশটা কিন্তু কালকে মানে 8 আগস্ট কিন্তু বের হওয়ার কথা। কালকে যখন বেরোবে তখন তোমরা অফিসিয়ালি জানতে পেরে যাবে অ্যাকচুয়ালি কতগুলো করে পোস্ট রয়েছে। তো অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে, অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু অনলাইন এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে WB ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড যেটা রয়েছে www.hrb.wb.gov.in, সেখান থেকে কিন্তু তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, যেটা রয়েছে 13 তারিখ থেকে কিন্তু স্টার্ট হবে বলা হচ্ছে। এখানে লাস্ট ডেট হচ্ছে 3 তারিখ মানে 3 সেপ্টেম্বর অবধি। ঠিক আছে, ডিটেলস অফ এলিজিবিলিটি, স্কেল অফ পে, কত টাকা পেমেন্ট করা হবে, অ্যাডভার্টাইজমেন্ট এক্সেট্রা উইল বি অ্যাভেলেবল ইন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড যেটা রয়েছে সেখানে কিন্তু অফিসিয়াল নোটিশটা পাবলিশ করা হবে এখানে বলেছে, কিন্তু এখনও অবধি কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম কোনো নোটিশ পাবলিশ করা হয়নি। যখনই পাবলিশ করা হবে তখনই তোমাদের আমি জানিয়ে দেবো। এখানে কোনো রকম কিন্তু কোনো স্ট্যাম্প নেই, আর কোনো রকম কোনো কিন্তু মানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিছু নেই, শুধু এটা কিন্তু পেপারের মধ্যে নোটিশটা পাবলিশ করা হয়েছে, এটা অফিসিয়াল নোটিশ না। তবে যদি অফিসিয়ালি বেরোয় তাহলে কিন্তু এরকমই হওয়ার চান্স রয়েছে। তো এটা কিন্তু বর্তমান পেপারে আজকেই কিন্তু দেওয়া হয়েছে, আজকে বর্তমান পেপারেরই এটা একটা পেপার কাটিং, তো তোমরা একটু দেখে রাখো, আর যখনই নোটিশ বেরোবে আমি তোমাদের পুরো আপডেটটা জানিয়ে দেবো। টিল দেন বাই।